অলিপুরি সাহেব যদিও ভিন্ন গণনার মানুষ, তারপরও আমি তেনাকে ধন্যবাদ জানাই। মিলাদুন নবীর আলোচনায় তিনটা উপকার পাওয়া যায়। এক নম্বর, মিলাদুন নবীর আলোচনার দ্বারা নফল বন্দেগীর সওয়াব পাওয়া যায়। দুই নম্বর, মিলাদুন নবীর আলোচনায় মুমিনের ঈমান সতেজ হয়। তিন নম্বর, নিরপেক্ষ বিবেক নিয়ে যদি কোন বেদিন কাফিরেও মিলাদুন নবীর আলোচনা করে, তার বিবেক তাকে এই নবীর ধর্ম গ্রহণ করতে বাধ্য করে। এই হলো মিলাদুন নবীর উপকারিতাগুলি। নজরুল ইসলাম কাশেমী চমৎকার আলোচনা করে। তার আলোচনা শুনে আমি একদিন গাড়িতে বসে বসে শুনতেছিলাম, আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেল। নজরুল ইসলাম কাশেমী সাহেব আমার রসুলের মিলাদুন নবী নিয়ে চমৎকার আলোচনা করে। এটার বিরুদ্ধে না আমি, খুশিরও বিরুদ্ধে না আমি, আমি খুশির পক্ষে। আল্লাহর রসুল দুনিয়ায় আসছে, এর চেয়ে বড় খুশি কি হবে? সমগ্র সৃষ্টি যদি ওই দিন খুশি মানাইতে পারে, আমি কেন পারবো না? যেদিন আসছিলেন ওই দিন সমগ্র সৃষ্টি খুশি ছিল না ছিল না? বলো গোলামা, খুশি ছিল না না ছিল? সমগ্র সৃষ্টি খুশি ছিল। তারপরে দেখেন জুনায়েদ আল হাবিব, তিনিও আমার রাসূলের আগমন উপলক্ষে, নবীর মিলাদুন নবী উপলক্ষে চমৎকার আলোচনা করে এবং বলে, সুন্নি যারা রয়েছেন আপনাদের থেকে আমরা আরো ভালো আলোচনা করতে পারবো। এবং এও বলেছেন যে আমার রাসূল যে নূরের তৈরি। যারা আমাদেরকে বলে যে নবীর মিলাদের কিতাবই আমরা পড়ি নাই, তাদেরকে বলতে চাই, মিলাদের আমি যদি এখন আপনাদের সামনে মিলাদ পড়া শুরু করে দিই, ফজর পর্যন্ত পড়তে পারবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজনে জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। জিবরাইল আমিন এসে একদিন রাসূলকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনার বয়স কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করতেছে, জিবরাইল আমার বয়স পরে বলবো, আগে বলো তোমার বয়স কত? আগে বলো তোমার বয়স কত? জিবরাইল আমিন, হুজুর আমার ডেট অফ বার্থ জানা নাই, ডেট অফ বার্থ আমার জানা নাই, তবে একটা ঘটনা যদি আপনার কাছে বলি, এটা দিয়ে হিসাব করে আপনি আমার বয়স কত এটা বের করতে পারবেন। আপনারা কাহিল হয়ে গেছেন মনে হয়, কথা শুনতেছেন? জিবরাইল বলতেছে, হুজুর একটা ঘটনা বললে আপনি হিসাব করে তারপর আমার বয়সটা বের করতে পারবেন। যখন এই কথা বলছেন, রাসূল বলে, কি ঘটনা? বলে, হুজুর আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমি আরশের নিকটে দেখতাম একটা তারা উঠতো, একবার উঠলে ৭০,০০০ বছর থাকতো। কয় বছর? ৭০,০০০ বছর। এরপরে যখন অস্ত যাইতো ৭০,০০০ বছর পর্যন্ত চলে যেত, আবার যখন উঠতো ৭০,০০০ বছর থাকতো। একবার উঠলে ৭০,০০০, অস্ত গেলে ৭০,০০০। এইভাবে তারাটা উঠতে আর অস্ত যাইতে আমি ৭২,০০০ বার দেখছি। হুজুর এখন হিসাব করে আমার বয়সটা কত এটা আপনি বের করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিসাব করার জন্য তো ক্যালকুলেটর মেশিন লাগবে, সেই মেশিনটা তো এখন নাই, হিসাবটা পরে করব, আগে বলো দেখি তারাটার নাম কি, কোথায় থেকে আসতো, এটার পরিচয় কি? জিবরাইল আমিন বলেন, হুজুর এই সম্পর্কে আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, আমার কাছ থেকে জেনে নাও, যেই তারাটারে তুমি উঠতে দেখতা অস্ত যাইতে দেখতা, সেই তারাটাই ছিলাম আমি। এখন তুমি হিসাব করে বের করো আমার বয়স কত। রাসূল বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আর এক রাওয়ায়াতে বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে তৈরি করে। জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে যেই সমস্ত লোকেরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে, এদেরকেও দেখি মিলাদুন নবী করে। তারা রবিউল আউয়াল মাসে তারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল করে। আমরা তো সিরাতুন নবীর বিপক্ষে বলবো না, কারণ আমরা দুশমনের রাসূল না, আমরা নবীর জীবন কর্মকে মানি। তবে যার সিরাত আপনারা করতেছেন তার মিলাদ আগে পালন করতে হবে, কারণ মিলাদ হলো আগে, সিরাত হলো, বলেন যার জন্ম নাই তার কি কর্ম আছে? তাহলে জন্ম হতে হবে আগে, জন্ম হতে হবে, আগমন হতে হবে। তো মিলাদ মানে নবীর আগমন হবে আগে, সিরাত হবে পরে। মিলাদুন নবীর প্রোগ্রাম আপনারা করেন, সিরাতুন নবীও করেন, তবে আপনারা যে বলেন যে মিলাদুন নবী জায়েজ নাই, আমরা জায়েজ করতে পারি কোরআন হাদিস দিয়া না, আপনাদের দলিল দেই। আপনারা যেই হাদিস দিয়া, যেই দলিল দিয়া, যেই উসুল দিয়া আপনারা সিরাতুন নবীকে জায়েজ করেন, সেই উসুল দিয়া, হাদিস দিয়া আমরা মিলাদুন নবীকেও জায়েজ করেছি।